नमस्कार बंधुरा शकुन्तला ब्लग्स থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি বানাবো পনির আর ফ্রাইড রাইস ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা খুব সহজ পদ্ধতি, খুব কম সময়ের মধ্যে ফ্রাইড রাইস বানাবো। প্রথমে গাজর কেটে নিলাম, তারপরে একটু বিনস কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে একটু সাদা তেল আর একটু লেবু চিপে দেবো। গরম জলেতে জলটা গরম বসিয়েছি রাইসের জন্য। এদিকে লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম আর তেজপাতা দিলাম, দিয়ে জলটা ঢাকা দিয়ে জলটা ফুটতে থাকলো। আর এদিকে আমি পনির বানাবো, পনিরের তরকারি, তার জন্য আমি এদিকের মশলাগুলো করে নিলাম। আর মশলাতে পোস্ত দিয়েছি, আদা বাটা আর শুকনো লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে ভালো করে বেটে নিয়ে এসেছি শিল দিয়ে। এদিকে জল ফুটে গিয়েছে, রাইসগুলো দিয়ে দিয়েছি। রাইস চাল দেওয়ার পরে আমি আবার কাজু আর কিশমিশটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন কি সুন্দর 90% ভাতটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। ভাতটা একটু শক্ত থাকতে থাকতে নামাতে হবে। নামিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। একটা জাল নিয়ে জালের মধ্যে দিয়ে জলটা ঝারিয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি পনির রান্না করার জন্য। পনির না, ওই বিনসগুলো ভেজে নেওয়ার জন্য। বিনসগুলো প্রথমে বিনস দিয়ে দিলাম। বিনসটা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে তারপরে গাজর দিয়ে দিয়েছি। গাজরটাও আবার নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাও নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরম করে এই তিনটে ভালো করে ভেজে নেব ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবারে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো পিচ করে নিয়েছিলাম, পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। পনির কড়া করে ভাজলে বন্ধুরা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। পনিরগুলো হালকা হাতে ভেজে নেব। হালকা করে ভাজলে পনিরগুলো নরম হয়। পনির ভাজা হয়ে গিয়েছে, পনিরটা তুলে নিয়েছি। পনির তুলে নেওয়ার পরে আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে একটু নেড়ে একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে নিয়েছি, আলুটাও নামিয়ে নিয়ে এবার ওই তেল আছে, তেলে ফোড়ন দিয়ে দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর জিরে, একটু সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম একটা মাঝারি সাহায্যে, টমেটোটা দিয়ে দিলাম। আর এদিকে আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি। বন্ধুরা শুকনো মশলা দিয়েছি বলে তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম। কষে ভালো করে বেশ কষে নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে একটু আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষে নিয়েছি। কষে নিয়ে আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো তুলে দিয়েছি। বন্ধুরা আলু দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলো আলুর মধ্যে ভালো করে যেন লেগে যায় সেরকম করে ভালো করে কষে নিয়েছি। দেখুন কত সুন্দর কষা হয়েছে। শুকনো করে একদম কষে নিয়েছি। কষার পরে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটে গিয়েছে, পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়েও আবার নেড়ে নিলাম, ভালো করে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবারে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে ওই রাইস হাওয়াতে শুকিয়ে নিয়েছি। রাইসগুলো দেবো বলে কড়া বসিয়েছি। কড়াতে ঘি দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। তারপরে রাইসটা ওর মধ্যে দিয়ে দিলাম। রাইসটা দিয়ে ওর মধ্যে লবণ, চিনি সব পরিমাণ মতো অ্যাড করে দিলাম। তারপরে যে ভেজে রাখা ক্যাপসিকাম, বিনস, গাজর সেইগুলো ছড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়বো বন্ধুরা, খুব তাড়াহুড়ো করে নাড়বেন না। আর আঁচটা মিডিয়াম আঁচে রাখবে, কারণ খুব জোরে দিলে ধরে যাবে, ভালো হবে না। হালকা হাতে নেড়ে আবারও
কিছুক্ষণ পরে আবারও একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। এদিকে বন্ধু দেখুন আমার পনিরের তরকারিও হয়ে পড়েছে, আর বেশি বাকি নেই, আলুও সিদ্ধ হয়ে গেছে। পনিরের তরকারি একটু লবণ কম ছিল, একটু লবণ দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার সবার লাস্টে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে